হাজারখানেক বিঘা ভুট্টা ফসল গ্রাস করল আগুনে। কপালে চিন্তার ভাঁজ ভুট্টা চাষিদের। ঋণ করে ভুট্টা চাষ করেছে অনেক চাষি। আগুনের সব শেষ হয়ে গেল। গোপালপুর, রহিমপুর ও কেবি ঝাবনা এই তিনটি মৌজার প্রায় 1000 বিঘা ভুট্টা ফসল আগুনে পুড়ে ছাই। আমার ভুট্টা ছিল 5 বিঘার মতো, সম্পূর্ণ এটা পুড়ে গেছে। জমিনে যে ছিলাম আগুন নিভাবার জন্য শরীর টরীর সব পুড়া হয়ে গেছে। না পরে জানলি আমি নদীর ধারে পড়ে গেছি। তো এখন আমি 1 লাখ টাকা ঋণ করেছি, কি করে যে আমি ঋণওয়ালাকে দিব, আর নিজের পেটে যে কি খাবো, 4টা ছেলেপেলা আছে, কি দিয়ে আমি খাবো কি করে আর থাকবো কি করে? ঋণওয়ালা তো আমার ছাড়বে না, কিছু দোকানের বাকি, সারের দোকানের বাকি, গাড়ি ভাড়া বাকি আছে, চাষ করেছি ওটা বাকি আছে। নিজের জমি ছিল না ভাগ? নিজের জমি আছে। কত বিঘা জমি আছে আর ভাগের দ্বারা জমি আছে। কত বিঘা চাষ করেছেন আপনি টোটাল? আমি টোটালে চাষ করেছি 22 বিঘা। সব শেষ? সব শেষ হয়ে গেছে। জমিনে থেকেও বাঁচাতে পারলাম না। আচ্ছা, আজকে এসেছিলেন? হ্যাঁ, আজকে আধিকারিকরা এসেছিলেন, কৃষি আধিকারিকরা? হ্যাঁ এসেছি। কি বললেন? বললেন যে কিছু দিব খরচা, ক্ষতিপূরণ পাওয়া যাবে বললেন? হ্যাঁ, ক্ষতিপূরণ পাওয়ার কথা বললো। আশ্বাস পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, কি চাইছেন আপনি? এখন কি করবো বাবু, আমরা গরিব মানুষ, না খেয়ে তো কাল থেকে কান্নাকাটি করতে করতে শেষ হয়ে গেছে। খাবার এক মুঠি ভিতরে যায় না। এটাই সম্বল ছিল? এটা করেই চলতো সংসার? হ্যাঁ, এটা করেই সংসার চলছে। কি করবো, ছোট ছোট বাচ্চা আছে 2টা, সারা বছর একটাই ফসল আছে। 7 মাস থেকে একই মতন খাটছি, ঠান্ডা কি গরম কি রোদ একই মতন খাটলাম। শেষের দিকে আমার ফসল আসার ফসল চলে গেল, কি করব? আপনার নাম? আমার নাম অনিমা মণ্ডল। বলতে পারছি না, 10-15 কিলোমিটার আগে আগুন ধরা ছিল, ওখান থেকে পুড়তে পুড়তে এসে আমাদের পুরো জমি 1000-1500 বিঘা জমি সব পুড়ে শেষ হয়ে গেল। সব ঋণ ধার করে করেছিলাম, বিচন বাকি নিয়েছিলাম, সার বাকি, তেল বাকি, সব গাড়ি বাকি করেছি। করে 7 মাস ধরে কষ্ট করে উৎপন্ন করেছি। এই পাকা ধানটা এই কিছুদিনের মধ্যে ঢুকে যেত, কিন্তু ভাগ্য খারাপ, আগুনে সব পুড়ে ছারখার হয়ে গেল। এখন আমরা কি করে বাঁচবো, কি করে চলবো, এটা ভগবানই জানে আর আমি জানি। এখন সরকার যদি কিছু সাহায্য করে তবুও আমরা কিছু বাঁচি। বিঘা আপনার জমি পুড়েছে? আমার 20 বিঘা জমি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সব ভুট্টা পুড়ে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ ভুট্টা, একটা ভুট্টা ভাঙা যায়নি। আচ্ছা, ঋণ করে করেছিলেন? হ্যাঁ, সম্পূর্ণ ঋণ করে করেছিলাম। জমি কার? জমি আমার বাবা। আচ্ছা, মানে আপনার নিজের জমিতে চাষ করেছেন। আচ্ছা, কি চাইছেন এখন? আমি চাইছি যাতে প্রশাসন কিছু আমাদের সাহায্য করুক। কি থেকে আগুন লেগেছিল সেটা জানতে পারেনি, মানে 10-15 কিলোমিটার দূর থেকে, ওখান থেকে পুড়তে পুড়তে গোটা মাঠ পুড়ে শেষ হয়ে গেছে। নিভানো যায়নি? না, মানুষ চেষ্টা করেও, গাড়ি দিয়ে চেষ্টা করেও, পাম্প মেশিন দিয়ে জল দিয়েও তাকে নেভানো সম্ভব হয়নি। সব পুড়ে ছারখার হয়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সৌরভ মণ্ডল। জমিতে আগুন লেগে গেছে, আমরা কি বছরে জমিতে মাকে ভেঙে ফেলে রেখেছি টলিতে বোঝার জন্য, সেটুকুই আমাদের টাইম দেয়নি বোঝার। ভুট্টা চাষ করেছিলেন? হ্যাঁ, ভুট্টা চাষ করেছিলাম। ক বিঘা ছিল আপনার? 15 বিঘা ছিল। কি হলো? সব পুড়ে গেছে আগুনে? হ্যাঁ, আগুনে। আচ্ছা, কিভাবে চাষ করেছিলেন? ঋণ টিন নিয়েছিলেন? হ্যাঁ, ঋণ নিয়েছিলাম। গাড়িওয়ালা পাবে, সারওয়ালা পাবে, তেলওয়ালা পাবে, সব ধার বাকি করে করেছিলাম কি যাতে এটা ফসল হবে তো আমরা দিব, ফসল উঠিয়ে তো পারলা গেল না, সব আগুন লেগে গেল। কি করবো না করবো, কিভাবে চলবে সংসার এখন? এখন বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো, কি করে থাকবো, সেটা আমাদের উপায় নাই। আর সব আশা ভরসা এটাতে ছিল আমাদের। কি থেকে লেগেছে আগুন? আগুন কি থেকে লেগেছে আমরা বলতে পারি না। আগুন অনেক দূর থেকে এসেছিল, আধা ঘন্টার মধ্যেই ওইটুকু গোটাই নিয়ে নিল। আমরা থামতেও পারলাম না আগুনটাকে। কত বিঘা জমি হবে? কত বিঘা, আমাদের নিজের জমি 15 বিঘা জানি, আর 5 ভাগে আমি জানি না কার জমি কত আছে না আছে, আমি নিজেরটাই জানি। আজকে কৃষি আধিকারিকরা এসেছিলেন না, ওরা অনেক দূর দূরে বাড়ি আছে। আজকে কৃষি আধিকারিক এসেছিলেন? হ্যাঁ, ওরা এসেছিল, ওদেরকে বলা হয়েছে কি আমাদের ক্ষতিপূর্ণ হয়েছে, ক্ষতিপূর্ণ কিছুটা দেন। কি বললেন ওনারা? ওরা বললেন কি আমরা কাগজপত্র দিয়ে সরকার করে জমা দেবো, আমরা সরকারটা কিছু হেল্প করবে বললাম। কি চাইছেন আপনি? আমি চাইছি যাতে আমাদের যেটুকু লোকসান হয়েছে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক, যাতে আমরা
ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা খাবো, কী করবো, কী ওটুকু দিলে আমরা খাবো দাবো সব কিছু করবো। জমি আপনার? না আমাদের না, পুরো জমি ভাগ আছে। চাষি আপনি? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শম্পা মণ্ডল। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম প্রকাশ মণ্ডল। গতকাল 1টা থেকে 2টো নাগাদ আমি খবর পাই যে আমাদের যে নদীর চর, সেই চরে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আমি বিডিও সাহেবকে ফোন করি এবং জানাই বিষয়টা। বিডিও সাহেব সন্ধ্যা নাগাদ আমাদের যে গ্রাম থেকে কৃষকেরা নদীর চরে চাষ করতে আসে সেই গ্রামে এসেছিলেন এবং ওখানকার কৃষকের সাথে কথা বললেন এবং তিনি বললেন যে আগামীকাল আমি জেলা সহ কৃষি অধিকর্তা, ব্লক সহ অধিকর্তাকে আমি জানাচ্ছি এই বিষয়টা এবং তাদেরকে ফিল্ডে যাওয়ার জন্য অনুরোধ জানাবো। সেই মোতাবেক আজকে জেলা সহ অধিকর্তা, ব্লক সহ অধিকর্তারা এসেছিলেন কৃষি দপ্তরের ডিপার্টমেন্ট। তারা দেখলো, দেখে প্রায় আমরা বললাম যে এখানকার যারা কৃষক যারা চাষ করে তাদের বেশিরভাগই ভাগ চাষি, অন্যের জমি চাষ করে এবং ঋণ করে চাষ করে। যাদের দোকান থেকে সার বীজ ধার নিয়ে চাষটা করে তাদের একটা আশা কি যে ফসলটা হওয়ার পর সেই দোকানদারকে ঋণ পরিশোধ করা এবং যার জমি নিয়ে চাষ করে তাকে কিছুটা দেওয়া, বাকিটা আমরা সারা বছর ধরে খাওয়া। কিন্তু তাদের সেই স্বপ্নটা গতকালকে ভেঙে গেছে, কারণ পুরোটাই আগুনে পুড়ে সব নষ্ট হয়ে মিলিয়ে কতটা পুড়েছে মনে করছেন আনুমানিক? আমরা যেটা দেখলাম যে 3টে জিপি, 3টে মৌজা, গোপালপুর, রহিমপুর এবং কেবি ঝাবনা। রহিমপুর এবং গোপালপুর মৌজাটা আমাদের মানিকচক ব্লকের আন্ডারে পড়ে। সেই 3টে জিপি মিলিয়ে প্রায় 1000-1200 উপরে হবে বিঘা জমি ফসল নষ্ট হয়েছে এবং 4 থেকে 500 কৃষকের উপরেও হতে পারে এরকম কৃষকের ক্ষতিগ্রস্ত। আপনার নাম বলবেন? আমার নাম শেখ সাকির উদ্দিন, শিক্ষা কর্মদক্ষ, মানিকচক পঞ্চায়েত সমিতি। রহিমপুরে আছে, গোপালপুর, রহিমপুর ওটাও পুড়ে গেছে। তোমার সাথে গোপালপুর মৌজা কতগুলো লোক চাষ করেছে এখানে? কত বিঘের মতো? 30-40 জন করে, হ্যাঁ 30-40 জন বেশি। তাহলে আরে গোপালপুর মৌজা 300 বিঘা উপরেই যাবে পুড়েছে। আমি যেরকম আমার পুড়েছে 10 বিঘা। এখন স্যাটেলাইটের যুগ না, এই একটাই রাত। এবার আমরা দেখি আমার এটা ফুল কাগজ আছে আমার। কতটা আর রহিমপুর মৌজাটা পুরোটাই মানিকচক ব্লকের এটা একটা চর এলাকা, গোপালপুর জিপি, এবং এখানে 2টো মৌজা আছে। সেখানে কালকে 1টা-1:30টার সময় একটা আগুন লেগেছিল ভুট্টা খেতে। কালকে আমি খবরটা সন্ধেবেলায় পাই। সন্ধেবেলায় পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের রাজ্যের যিনি সচিব আছে তাকে জানাই আমি। উনি সঙ্গে সঙ্গে আমাকে নির্দেশ দেন যে আমি স্যারকে বলি যে আমি স্যার কালকে নিজেই সার্ভে করতে যাব। আমার সঙ্গে আমার সহকৃষি অধিকর্তা প্রশাসন মনোহর সর্দার এবং সহকৃষি অধিকর্তা মানিকচক ব্লক বারিন্দ্র তালুকদার আছেন ওনাদের উপস্থিতিতে। এবং এখানে যে সমস্ত জমির মালিক আছেন তাদেরকে নিয়ে আমি একটা প্রত্যেকটা জমিতে দেখলাম কতটা পর্যন্ত ক্ষতি হয়েছে। তবে এখানে যেটা জানতে পারলাম যে এখানে চাষিদের প্রায় 90%ই হচ্ছেন শেয়ার কভার, অর্থাৎ অন্যের জমি তারা চাষ করেন, তাদের মানে বৈধ কোনো কাগজপত্র নেই, ভাগ চাষি। কিন্তু সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এটা আমাদের একটা নির্দেশ আছে, একটা ফর্ম আছে, সেই ফর্মে প্রধান সাহেব সেখানে সে সমস্ত চাষিদেরকে চিহ্নিত করে দেন যে এই চাষি এখানে ভাগ চাষি হিসেবে এই জমিগুলো চাষ করতো। তাহলে সেটা তারা আমাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের একটা, আপনারা জানেন, বাংলা শস্য বিমা বলে একটা আছে, একটা প্রোগ্রাম, যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, সাইক্লোন বা বন্যা, সেখানে কিন্তু চাষিরা ক্ষতিপূরণ পায়। কিন্তু সেখানে আগুনটা ইনক্লুড করা আছে কিনা সেটা আমি জানি না। তবে
ইন্স্যুরেন্স এজেন্সিকে আমি আজকে নিয়ে এসেছিলাম সঙ্গে, তারা যাতে সেখানে গ্রাউন্ড ক্রুজিং করতে পারে যে অ্যাকচুয়াল ঘটনা কী হয়েছে। সেখানে দেখলাম সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আমাদের হিসেব মতো প্রায় 800 থেকে 1000 বিঘা হয়তো জমি চলে আসতে পারে, কিন্তু এখনও আমি বলতে পারছি না যতক্ষণ না আমরা প্লট টু প্লট সার্ভেটা করব। এবং এখানে চাষিদের যে সংখ্যাটা, চাষিদের মুখে শুনলাম 300 থেকে 400 চাষি হতে পারে, কিছু কমতে পারে বা কিছু বাড়তে পারে, বাড়তে পারে, এবং সেটা আমরা নির্দিষ্টভাবে সার্ভে করে জানতে পারবো। এবং এটা খুব দ্রুত আমরা করতে চাই, যাতে এখানে চাষিরা যেটা হয় যে বছরে একবারই একটা ফসল ওরা তুলতে পারে এই ভুট্টাটা, এবং এই ভুট্টাটার উপর সারা বছর তারা তাদের জীবিকা নির্বাহ করে। তারা যাতে এই ক্ষতিপূরণটা পেতে পারে সেই ব্যবস্থাটা আমি যত দ্রুততার সঙ্গে সম্ভব সেটা করার চেষ্টা করব। এবং যেহেতু আপনারা জানেন এখন আমাদের ইলেকশন প্রসেস চলছে এবং এখানে কিছু নির্দিষ্ট নিয়ম আছে, আগে থেকে জানাতে হয় যে এখানে ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে, তার ক্ষতিপূরণ কতটা হতে পারে, তারপর সেটা ইলেকশন কমিশনের যদি বলে দেয় যে হ্যাঁ এটা করা যেতে পারে, তখন আমরা এগোতে পারি। সেই মতো আমরা যত দ্রুত সম্ভব আমরা করে এটা চেষ্টা করবো চাষিরা যাতে তাদের ক্ষতিপূরণটা পেতে পারে।